উঠুন। আমার মা কোনোদিন আমাকে 10 টাকার আগে ঘুম থেকে ডাকে নাই। তোমার কত বড় সাহস, এত সকালবেলা তুমি আমার ঘুম থেকে ডাকছো? ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আজকে আমি জীবনে প্রথম জানলাম ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আমি ছোটবেলা থেকে জানি, ঠিক আছে, যখন সময় হবে তখন আমি পড়বো। যাও তো যাও, ঘুমাইতে দাও। তুমি কিন্তু এখন আমার রাগ উঠাইতেছো, বুঝছো? জ্ঞান দিবা না আমাকে, জ্ঞান দিলে কিন্তু আমার কোনো কাজ হয়। আর আমি ঘুমাবো, আমার ডাকবা না, আমি করে নাও। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। কি সমস্যা তোমার? গানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করে ভাবছি পরে খেয়ে নেবো। কিন্তু জান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তার তো খাওয়াতে হবে। পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। একটা বিষয় আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে দিই। আর তোমার বোঝানো লাগবে, তুমি এত পাকড়ামি করতেছো কেন? উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না। বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। এর মুখ দিয়ে খাওয়া যায় মা? তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এবারে পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। এত অপমানিত হওয়ার পরে আর এক মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। অত ছোট মানুষ বিয়া করে যে সংসার করে সে আবার ছোট মানুষ হয় কেন? গ্রামের মুরব্বীর একটা কথা বলে না, যার জ্ঞান হয় না 9-এ, তার জ্ঞান হয় না 90-এ। একদিনও হয় না এই বাড়িতে আসছে সেই মেয়ে আমারে বলে, বাড়ির একমাত্র জামাইরে বলে পরপুরুষ। আমারে না জানায় তুমি বিয়ে করছো, তারপরও সেই রাতটা বাদ দিয়ে আমি আসছি। এই বাড়িতে আসার পর যেই ঘটনা ঘটলো আমার সাথে, এখন সব পানির মতো পরিষ্কার। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই উঠুন। আমার মা কোনোদিন